এই যারা যারা আমাকে সাপোর্ট করো, যারা যারা আমাকে ভালোবাসো, হাসিনাকে যারা ভালোবাসো, আওয়ামী লীগকে যারা ভালোবাসো, তারা কিন্তু দেশের মধ্যে থেকে নির্বাচন হতে দিও না। দেশটাকে লন্ডভন্ড কইরা দিয়ে চলে গেছো তুমি হাসিনা দিল্লিতে। এখন ওইখান থেকে বলতেছো নির্বাচন সুষ্ঠুভাবে যেন করতে না পারে আওয়ামী লীগ সমর্থক যাদের তাদেরকে বলতেছেন? হ্যাঁ, আমি আমার গোপালগঞ্জবাসীকে বলছি, আমি আওয়ামী লীগকে যারা ভালোবাসে তাদেরকে বলছি, দেশের মধ্যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না মানে হবে না, না মানে না, কোনো কথা হবে না। নির্বাচন করতে চাইলে দেশের মধ্যে আসতে হবে। দিল্লি থেকে না মানে না, অমুক মানে তমুক, তমুক মানে ধমুক, এগুলো বললে কোনো কাজ হবে না। দেশে আসো আগে। হ্যাঁ, দেশে যাব কেমন করে? দেশের মধ্যে ঢোকার আর কোনো অপশন আছে? আমার নামে হাজার হাজার মামলা দিয়ে রাখছে। এই দেশের মধ্যে ঢুকলে, গ্রেফতার করলে সারা জীবন জেলের মধ্যে রাখবে তারা। দেশের মধ্যে গণহত্যা করে যাবা, মামলা হবে না। দেশের অর্থ চুরি করে যাবা, মামলা হবে না। অবৈধভাবে আয়নাঘর গড়ে নিরপরাধ মানুষকে শাস্তি দিবা, তোমার নামে মামলা হবে না। সাধু বান্দা তুমি। তাইলে আমি দেশে যাব কেমন করে? নির্বাচনে অংশগ্রহণ করব কেমন করে? এজন্য বলতেছি, আমাদের যারা খিচড়ি লীগের পোলাপান আছে, সবাই নির্বাচনকে আটকাও, যেমনে পারো পারো। সারা জীবনটা গেল বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখতে। বাংলাদেশের মানুষের পেটে লাথি মারতে তোমার একটুও মন কাঁপে না? একটুও দয়া মায়া জন্মে না? মানুষের উপর দয়া করে ভুল করেছি, মানুষকে ভালোবাসা দিয়ে ভুল করেছি, দেশের উন্নয়ন করে ভুল করেছি। আজকে দেশের মানুষই আমাকে লাথি মেরে বের করে দিল, দিল্লিতে পাঠায় দিল। পিছনে লাথি দিয়ে বের করে দেওয়ার কাজ করলে তো সেটাই করবে জনগণ। জনগণের পিছন মারার চেষ্টা করছো, জনগণ সহ্য করবে আর কতদিন? 16 বছর করছে, এটা কি কম কিছু ছিল? তাই বলে আমি ক্ষমা চেয়েছিলাম, জনগণের দাবি পর্যন্ত মেনে নিতে চাইছিলাম। আমি ছাত্রদের দাবি পর্যন্ত মেনে নিতে চাইছিলাম, কিন্তু তারা মানলো না, আমাকে ক্ষমাও করলো না। কেন করলো না? কেন করেনি জানো? ততক্ষণে 5,000 মানুষের প্রাণ তুমি অলরেডি নিয়ে ফেলেছো। স্টুডেন্টদের উপর হামলা চালাইছো গণ অভ্যুত্থানে জুলাই মাসে। তোমার কি মনে নেই এগুলা? অভিনয় করো তুমি। বাবা না মানে আর কি বাবা, টাকা আর ক্ষমতা আমাকে অন্ধ করে দিয়েছিল। বুঝতে পারি নাই জনগণের এত বড় ক্ষতি করে বসবো। এখন আমি পস্তাই, এখন আমি ভাবি আর কুল পাই না। তুমি চলে যাওয়াতে দেশের মধ্যে শান্তি ফিরে এসেছে। আমরা চাই এ শান্তি যেন চিরদিন থাকে। আওয়ামী লীগ কখনোই যেন ক্ষমতায় না আসে। আমি নিজেও আওয়ামী লীগ করতাম এক সময়। যখন দেখেছি তোমরা শুধু মানুষের ক্ষতি করো, অর্থ নষ্ট করো, টাকা চুরি করো, সব কিছু করো, জনগণের পিছন মারো, তখনই কেটে পড়েছি আওয়ামী লীগ থেকে। আমি জানি এটা হলো তাফালিং দল। ভাই ভাই, ভোটটা দেন নৌকাত ভাই। ভাই, নৌকার মধ্যে ভোটটা দেন, বুঝছেন? এখন জনগণের কাছে হাত পা ধরে বলতেছি, ভাই প্লিজ ভাই, দয়া করে ভোটটা দিয়ে। হ্যাঁ, ভোট দেব একটা শর্তে। 2026 সালের আগে তোমাকে বাংলাদেশে এসে কথা বলতে হবে। এখন যদি এটাতে রাজি হও তাহলে ভোট দেব, না হলে গাঙ্গে চলে যাও। গুড বাই। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর একটা শেষ কথা বলতেছি, বিনোদনকে সবাই বিনোদনের চোখেই দেখবেন, কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট চিল ফানিভাবে নেন। হ্যাঁ, বাই।